তুই কি এখনো আমার উপর রেগে আছিস বাবা? আসলে কাল এত টেনশনে ছিলাম না, যা মুখে এসেছে বলে দিয়েছি, তোকে কষ্ট দিয়েছি হয়তো। আমার সত্যি ওরকম কিছু বলার ইচ্ছে ছিল না, বিশ্বাস কর। সবটা মেটে যাওয়ার পরে অনেকটা নিশ্চিন্ত লাগছে। সবটা মেটা তো যায়নি বাবা। না, এতটা যখন মিটে গেছে, বাকিটা ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তুই দেখিস। দেখছি তোমার যাবতীয় বিশ্বাস শুধুমাত্র দিদি ভাইয়ের ওপর। আরে বাবা, তোর উপরেও। আমি সত্যি তোকে এতদিন ভুল বুঝতাম, ভুল ভাবতাম। এখন তো তা বিশ্বাস করি বলেই তো তোর উপর এতটা ভরসা করি বাবা। এটা বুঝতে পারিস না? পাগল ছেলে আমার। বড্ড ভুল করে বসলেন মিস্টার চ্যাটার্জি। আপনার মর্জি মতো আপনার বিশ্বাস অবিশ্বাসের জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে তো এই রিক চলবে না। রিক যা একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই মতোই চলবে। এবার শুধু আপনি দেখতে থাকুন। একদিন পর ঘরের মেয়েটা ঘরে ফিরছে, একে কম আনন্দের কথা বলো। আরে কেষ্ট, আমি জানতুম, আমি আগে থেকে জানতুম জানো, ভগবান এত বড় অবিচারটা কিছুতেই হতে দেবেন না। আর হলো তো তাই, বলো। কিন্তু আমাদের পরি কোর্টে কি সুন্দর লড়াই করলো। হ্যাঁ, কিন্তু ওরা যদি ঠিক সময় মতো না পৌঁছতো তাহলে কি হতো বলুন তো? ভগবান যা সপক্ষে সে তো এসে পড়বেই, যাবে কোথায়? তাড়াতাড়ি কর তো, ঝিলিককে নিয়ে এসে পড়বে এক্ষুনি। ঝিলিককে বরণ করে ঘরে তুলবো বলেই তো এত আগে বাড়িতে ফিরে এলু। ঘরে কেষ্ট, নে এগুলো এখানে রাখ। ওদের আসতে এখনো দেরি আছে দিদান। কোর্টের অর্ডার আগে সংশোধনাগারে যাবে, তারপর না ওখান থেকে ছাড়া পাবে। তুই চিন্তা করিস না, আমাদের অংশ আছে না, ও সব কিছু তাড়াতাড়ি ম্যানেজ করে ছেড়ে দেবে। তবে আচ্ছা পিপি, তাহলে আমি প্রদীপটা জ্বালিয়ে দিই। নে জ্বালিয়ে দে। হ্যাঁ, কিন্তু সাবধানে জ্বালাবি ঘরে কেষ্ট। ওরে শশী, তোরা সব কোথায়? শিগগিরই আয়। ওই দাদা এসে গেছে। চল চল চল, তাড়াতাড়ি বাইরে চল, শিগগির চল। এখানে ধর, চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো এখানে দাঁড়িয়ে থাক। বরণ করে আমার নাতনিকে ঘরে তুলি। শাক ভাজা আর শাক ভাজা পুরো, এই উল্লু দাও দিচ্ছি।
কালো টিপ দিয়ে দিই। তোর উপর যেন কারো কুনজর আর না পড়ে, কোনো কালো ছায়া যেন তোকে ছুতে না পারে। আমি এমনি তোকে আশীর্বাদ করছি, সুখী হ। আদিক্ষিতা দেখো যেন বেকসুর খালাস হয়ে গেছে, শুধু তো বেল হয়েছে। কোনো কাজলিও জেল যাত্রা আটকাতে পারবে না, যাবজ্জীবন বাঁধা। কদিন পরেই জেলকে বরণ করে নেয়। শশী, বরণ শেষ হলে তোর আর একটা কাজ আছে। রাত্রিরে জমিয়ে খাওয়ার ব্যবস্থা কর। কতদিন বাদে ঘরের লক্ষ্মী ঘরে ফিরেছে। আজকে একদম কবজি ডুবিয়ে খাবো, ব্লাড সুগার ইউরিক অ্যাসিড কিচ্ছু মানবো। তা তো বটেই, এটা তো তোর প্রাপ্য দাদা। চল চল চল। চলো কি হলো ঝিলিক? কি হয়েছে? একটা কথা বারবার মনে পড়ছে মা। কাল রাতে তো আমি ওই জেলের সেলে ছিলাম বলো, আর আজ আমি তোমার কোলে, আমার মায়ের কোলে। তোর ওখানে খুব কষ্ট হতো তাই না রে? মনের কষ্ট বেশি হতো মা। বারবার একটা কথা মনে হতো, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে বিনা দোষে আমাকে এভাবে আর কতদিন শাস্তি পেতে হবে? কতদিন আমি এই অন্ধকার ছেলের মধ্যে থাকবো? সব প্রশ্নগুলো প্রশ্নই থেকে যেত, উত্তর পেতাম না। এসব ভাবতে ভাবতে যে কত রাত ভোর হয়ে গেছে। থাক এখন সব কথা। সবসময় ভাবি যে একটা খারাপ সময় এসেছিল, সেটা কেটে গেছে। হ্যাঁ, বলতে চাইলে কি ভোলা যায় মা ওখানকার মানুষের কথা? আরশিয়া দিদি, দীপাদি আর সুধা। বুঝেছি। আজ আর তুই আমায় ঘুমোতে দিবি না, আর নিজেও ঘুমবি না, তাই তো? না মা, কতদিন বাদে তোমার কাছে এলাম বলো তো, আর একটু গল্প করি। মায়ের জন্য বড্ড মন খারাপ লাগছে জানো। কি থেকে যে কি হয়ে গেল আমি এখনো বুঝে উঠতে পারছি না। ওর জন্য খুব কষ্ট হচ্ছে। বেচারি মেয়েটা তার মাকে একবারও জানাতেও পারলো না যে সে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সে উকিল বাড়ির মান রেখেছে। রমাপদ এত বড় একটা মিথ্যে কথা আমাকে বললো? হ্যাঁ রমাপদ, এত বড় মিথ্যে কথা? ঠিক করে শুনতেও পাচ্ছি না, কি বলছে কে জানে।